বন্দরনগরী চট্টগ্রামের ফ্লাইওভার যেন এখন মরণ ফাঁদ। বৃহস্পতিবারই ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। নগরীর নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে এক পথচারীর প্রাণ কেড়ে নেয় একটি বেপরোয়া প্রাইভেট কার। নিহতের পরিবারে এখন শোকের মাতম। একের পর এক প্রাণহানিতে উড়াল সেতু নিয়ে দুশ্চিন্তায় চট্টলাবাসী। উড়াল সেতুও অনেকটা অনিরাপদ। বেপরোয়া গতি যেন প্রাণ কেড়ে নিল আগ্রাবাদের গোসাইলডাঙ্গার বাসিন্দা শফিকুর রহমানের। প্রতিদিনের মতো বন্দরের কর্মকাজ শেষ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছেন শফিক। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নিমতলা বিশ্ব রোডে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়া প্রাইভেট কার তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান শফিক। প্রিয়জনকে হারিয়ে অসহায় স্বজনরা চান ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত। সানিয়া হাবাইতে বললো না, ওর বাচ্চা দেখলো না, ওর ভাই দেখলো না, কিছু দেখলো না। আজকে আমার ভাই যদি একটা হাত থাকতো, ভাই বলে বুঝে ওরা বেড়ে ধরতে পারতাম, কাকে বেড়ে ধরবাম না। ওভার স্পিডে থাকার কারণে গাড়িটা ডাইরেক্টলি ফ্লাইওভার থেকে জাম্প করে। একের পর এক প্রাণহানিতে উড়াল সেতু নিয়ে দুশ্চিন্তায় চট্টগ্রামবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, একদিকে নেই উড়াল সেতুতে কোনো ট্রাফিক, অন্যদিকে ত্রুটিপূর্ণ ফ্লাইওভার নির্মাণের কারণে বাড়ছে দুর্ঘটনা। উড়াল সেতুটার ইঞ্জিনিয়ারিং জিওমেট্রি ঠিক নাই। ইঞ্জিনিয়ারিং জিওমেট্রি মানে ইঞ্জিনিয়ারিং এর কার্ভ বলে যেভাবে হওয়া উচিত, হ্যাঁ, এবং এখানে কিছু কার্ভ ইঞ্জিনিয়ারিং এ থাকতেই হবে, না হচ্ছে মনোটনির কারণে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতে পারে। সুনির্দিষ্টভাবে অ্যাডপ্ট করা দরকার, কারণ হচ্ছে যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হস্তান্তর না করার কারণে এখন কেউ কারো দায়িত্ব নিচ্ছে না, এবং এই কারণে প্রাণহানির ঘটনা ঘটছে বলে আমরা মনে করি। চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15.5 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয় 60 কিলোমিটার। তবে আঁকাবাঁকা অংশে সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেয়া হয় 40 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।